ঐতিহাসিক আরাফার ময়দান বিশ্ব মুসলিম উম্মাহর কাছে যে ময়দানের গুরুত্ব এবং মাহাত্ম্য অনেক বেশি। পবিত্র মক্কা নগরী থেকে 13 কিংবা 14 কিলোমিটার পূর্বে জাবালে রহমতের পাদদেশে অবস্থিত এই আরাফার ময়দান। এর দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 2 কিলোমিটার। এই ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পবিত্র হজ আদায় করেছেন, যার ফলশ্রুতিতে প্রতি বছর জিলহজ মাসের 9 তারিখে বিশ্ব মুসলিম উম্মাহ এই ময়দানে পবিত্র হজ পালন করে থাকেন। এদিন সারা বিশ্ব থেকে প্রায় 25 কিংবা 30 লাখ মুসল্লি এই মাঠে একত্রিত হয়ে থাকেন। আরাফার মাঠে অবস্থান করাকে হজ বলা হয়ে থাকে। এ মাঠে নির্দিষ্ট কোনো ইবাদত নেই, তবুও আরাফাতে অবস্থানকেই হজের শ্রেষ্ঠ রোকন করা হয়েছে। এই মাঠের সম্মিলন থেকে মুসলমানদের ঐক্য, শৃঙ্খলা ও শান্তির বার্তা সমগ্র বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়। আরাফাত শব্দটি আরবি, অর্থ হচ্ছে জানা, চেনা কিংবা পরিচয় লাভ করা। হজরতে জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে হজের বিধিবিধান শিক্ষা দেন, তখন তারা আরাফাতের ময়দানে মসজিদে নামিরের পাশে ছিলেন। জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম শিক্ষা দেওয়ার পর তাকে জিজ্ঞেস করলেন, হাল আরাফতা, আপনি কি বুঝতে পেরেছেন? হজরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তখন বললেন, হ্যাঁ। এ থেকে এই ময়দানের নাম হয়ে গেছে আরাফা বা আরাফার ময়দান। তবে কোনো স্কলারগণ বলে থাকেন যে মহান আল্লাহ হজরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে জান্নাত থেকে সিংহলে এবং হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালামকে জেদ্দায় নিক্ষেপ করেন। 350 বছর কান্নাকাটির পর আরাফাতের মাঠে তাদের প্রথম সাক্ষাৎ হয় এবং মহান আল্লাহ সেখানে তাদের গুনাহ ক্ষমা করে দেন। দীর্ঘ বিচ্ছেদের পর এ মাঠে তাদের পরিচয় ঘটে বলে এর নাম হয়ে যায় আরাফার ময়দান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি ঐতিহাসিক আরাফার ময়দানে এবং জাবালে রহমতের পাদদেশে। আমরা নিশ্চয়ই জানি যে আরাফার ময়দান হচ্ছে এমন একটি ময়দান যেখানে হাজী সাহেবরা, সারা বিশ্বের হাজী সাহেবরা জিলহজ মাসের 9 তারিখ যেখানে সমবেত হয়ে থাকেন, যেখানে অবস্থান করে জিকির আজগার করে থাকেন এবং সেই জাবালে রহমত পাহাড়, যেই রহমতের পাহাড়ে মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। এই আরাফার ময়দান আমরা ঘুরে দেখেছি, বিশাল বিস্তৃত এই ময়দান। এখানে হজের সময় সব মুসল্লিকে একসঙ্গে এই মাঠে অবস্থান করতে হয়। কেউ যদি এই মাঠের বাহিরে অবস্থান করে তাহলে তার হজ আদায় হবে না। জিলহজের 9 তারিখ এই মাঠেই মসজিদে নামিরাতে হজের খুতবা দেওয়া হয় এবং মসজিদে নামিরায় জোহর এবং আসরের নামাজ 1 আজানে 2 ইকামতে অনুষ্ঠিত হয়ে থাকে। এই আরাফার ময়দানের ঐতিহাসিক জাবালে রহমতের পাদদেশ থেকেই মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক বিদায় হজের ভাষণ আজও মুসলমানদেরকে উজ্জীবিত করে এবং নানা শিক্ষা দীক্ষায় অনুপ্রাণিত করে। আরাফার ময়দানে হাজী সাহেবরা যেরকমভাবে অবস্থান করে থাকেন, উমরা পালনকারীরাও এই ময়দানে উপস্থিত হন, এখানকার বরকত অনুভব করবার চেষ্টা করেন এবং আল্লাহর দরবারে দোয়া মোনাজাত করে নিজেদের গুনাহ মাফ করার প্রচেষ্টা করেন। পরওয়ারদিগার, ইয়া আল্লাহ, হাজী সাহেবদেরকে নিয়ে আরাফার ময়দানে অবস্থান করতেছি মাবুদ। ইয়া আল্লাহ, এই আরাফার ময়দান, ইয়া আল্লাহ, প্রত্যেককে আল্লাহ এই আরাফার ময়দানে হজের জন্য কবুল করে নিও। ইয়া আল্লাহ, প্রত্যেকে যে আমরা এই আরাফার